হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বলে না তো কি পাই, আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমাদের কিন্তু আগের তোমাদের কাছে শেয়ার করেছিলাম আগের কয়েকদিন আগে একটা ব্লগে হরিদ্বারে গঙ্গা আরতি। তো আজকে আমাদের হরিদ্বারে গঙ্গা আরতি দর্শন করে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখছো এখানে লাখো লাখো লোকের ভিড়, তার মধ্যে দিয়ে মানে ঠেলাঠেলি করে সবাইকে যেতে হয়। সবারই গঙ্গা আরতি সুন্দর করে দর্শন করা হয়েছে। আর প্রতিদিন এইভাবেই হয়। আর গঙ্গা আরতির ভিডিও দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে হরিদ্বারের। আর এখন আমরা গাড়ি ধরে নিয়েছি। আমাদের যে গাড়িটা পুরো উত্তরাখণ্ডে ঘুরিয়েছে, পুরো আমরা 17 দিন ঘুরেছি পুরো উত্তরাখণ্ডে এই গাড়িতে করি। তো এখন আমরা স্টেশনে যাচ্ছি। আর প্রচুর চারিদিক দিয়ে নয়েজ আসছে, যার জন্য আমি পুরোটাই ভয়েস দিচ্ছি, কিছু করার নেই। এখন আমরা স্টেশনে, হরিদ্বার স্টেশনের দিকে ঢুকছি আর কি। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকেই কিন্তু কন্টিনিউ করো। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে পাশে থেকো। বন্ধু হয়ে তোমাদের ভালোবাসা আমার কাছে একান্তই কাম্য। এছাড়া আমরা এখন কিন্তু স্টেশনে এই যে গাড়ি থেকে নেবে, এবার যে যার লাগেজ নিয়ে এবার ছুটেছি স্টেশনে আর কি, হরিদ্বার স্টেশনে এখন ঢুকছে। একদম ঢুকে মানে স্টেশনেই ঢুকে গেছি একদম। তো প্রত্যেকেই আমরা প্রচুর ক্লান্ত, বুঝতেই তো পারছো, 17 দিন জার্নি করে আমরা আজকে আমরা হরিদ্বার স্টেশন ঢুকছি। আর চারিদিকটা তোমাদের কাছে একটু শেয়ারও করে দিচ্ছি। আর বুঝতে পারছো তো, এখন ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আর প্রত্যেকেই ঘুমাচ্ছে। রাতের ডিনার আমরা করে নিয়েছি, যেহেতু আমাদের রাতের ট্রেন রাত্রি 12:15টায় ট্রেন আমাদের, উপাসনা এক্সপ্রেস হরিদ্বার টু হাওড়া। আর প্রত্যেকে কিন্তু গলার ভয়েস আমাদের খুব খারাপ, আমার তো বিশেষ করে খারাপ। অ্যাকচুয়ালি আমরা ঠান্ডার জায়গায় ঘুরেছি, বুঝতেই তো পারছো। যারা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো দেখবে, কেদারনাথ, বদ্রীনাথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও দেওয়া আছে। প্রত্যেকেই কিন্তু আমার প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই একটু দেখে নিও, ভালো লাগবে আমারও। তো এরকম যাতে তোমাদের কাছে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেটা চেষ্টা করবো যতটা পারি। তো এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি ট্রেনের জন্য, যেহেতু আমাদের রাতে ট্রেন, কিছু করার নেই। আর প্রচুর ঠান্ডা লেগে গেছে, বুঝতেই তো পারছো। আর হরিদ্বারে কিন্তু ঠান্ডা নয়, হরিদ্বারে এই সময় কিন্তু গরম বেশ। তো আমরা কিন্তু এসি ওই ওয়েটিং রুম যেটা হয় না, ওখানে ওয়েট করছি, কারণ ট্রেনটা অনেকটা রাত্রে। কী করব, কিছু করার নেই। আর সবথেকে বড় কথা, কষ্ট হোক যাই হোক না কেন, ভগবানের দর্শন পেয়েছি, ভোলে বাবা, কেদারনাথের দর্শন পেয়েছি, বদ্রীনাথের দর্শন পেয়েছি, আরও অনেক কিছু আমি ভিডিও দিয়েছি, পরপর আপলোড করেছি, তোমরা দেখে নিও। চলো এবার কিন্তু ট্রেনে উঠবো, আমাদের সেই সময় এসছে। তো গাইস, ওয়েটিং রুম থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আর ওভারব্রিজ হয়ে কিন্তু আমরা নামতে হয় অ্যাকচুয়ালি। তো আমরা ওভারব্রিজ হয়ে নেমে এসেছি। এটা হচ্ছে স্টেশন 23828, ট্রেন নাম্বার উপাসনা এক্সপ্রেস। আমরা এখন আছি হরিদ্বার স্টেশনে, ট্রেন আসছে। ট্রেন নাম্বারটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এই ট্রেনে করে আমরা হাওড়া যাব, 1328 উপাসনা এক্সপ্রেস। আর এটা হচ্ছে হরিদ্বার স্টেশন। আর 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা কিন্তু দিয়েছে। ট্রেনটা আমরা সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। এখন আমরা মর্নিংয়ে উঠে গেছি। মিডনাইটের ট্রেন ছিল, উপাসনা এক্সপ্রেস ট্রাভেল করছি। মিস্টার মন্ডল, আমাদের দুজনের লোয়ার বার্থ পড়েছে, থেকে ছেলেরও পিছনে লোয়ার বার্থ পড়েছে পরেরটাতেই। তো উঠে গেছে। আমি আজকে একটু অনেকটা ঘুমিয়েছি অনেক দিনের পর, ভালোভাবে ঘুমোতে পারছিলাম। সকালবেলা উঠেই তো রোজ যেতে হতো, বেরোতে, চা খেয়ে নিয়েছি। আর দেখি ব্রেকফাস্ট কি খাওয়া যায়, ভালো লাগছে না আর কি। এবার মনে হচ্ছে বাড়ি যেতে পারলে একটু শান্তি। গলার ভয়েসের অবস্থা বুঝতে পারছো, গলার ভয়েসটা খারাপ হয়ে গেছে। তো গাইস, আমাদের কিন্তু সেকেন্ড ক্লাস এসি ছিল। আর
বুঝতেই তো পারছো আমরা ভীষণ টায়ার্ড, আর আমরা এই বলতে গেলে প্রতিদিনই ঘুমাতাম না, সকালবেলায় উঠেই আমাদের ঘুরতে যাওয়ার একটা ব্যাপার ছিল। আর এখানে যে খাবার টাবার দিয়ে গেছে, যেটা ট্রেনে আমাদের খাবারটা হয় আর কি, তো একটু গুলিয়েছে খাবারে, বলা হয়েছে যে এখান থেকে দেয় প্যান্টিকার্ট থেকে, দেখা যাক আবার চেঞ্জ করে দেয় কি না। এই যে এখন 1:30 বেজে গেছে, আমরা লাঞ্চ করবো। এই যে রাইস, সবজি, পনির, সালাড, ডাল, মটর পনির আর আন্ডা দিয়েছে। আন্ডা, 2 আন্ডা, 2টো ডিমের দিতে বলা হয়েছে, একটা দিয়েছে। আমরা 2টো ডিম, 2টো করে 4টে হবে, আর একটা ভেজ থালি দিতে বলেছে, ভুল করেছে ওরা। চলো এখন খাওয়া দাওয়া সারি। বারাণসী গঙ্গাটা দেখো অনেক দিকে চড়া পড়ে গেছে। আমরা বারাণসীতে স্টপেজ দিয়েছিল অনেকক্ষণ, দূরে দেখা যাচ্ছে বারাণসী। ওই যে গঙ্গাটা দেখে নাও। চড়া পড়ে গেছে। আমরা বারাণসীটা ফিরে এলাম এখন, মানে বারাণসীকে ছেড়ে এলাম, আর এখন লাঞ্চ করছি। পনির, মটর পনির, একটা কাবলি ছোলার আলু, একটা আলু মটরশুঁটি সবজি দিয়ে একটা ডাল, সালাড আর আন্ডা। আন্ডাটা গুলিয়েছিল, যায়নি দিতে, ভুলে গেছে, সবজি ভেজে দিয়েছিল, আবার নিয়ে যাচ্ছে। আন্ডাটা পরে দিয়ে গেল, সব সবজি ভেজ দিয়েছিল। তো গাইস, আমরা যখন লাঞ্চ করছিলাম তার আগের দিনে রাত্রি 11:15 আমরা ট্রেনে উঠেছি, আর লাঞ্চটা করে ওই দিনটা কিন্তু পুরো রাত্রে থাকতে হয়েছে। আর তারপরে ভোরে কিন্তু আমরা ভোর 3:45 মানে 17 ঘড়ির কাঁটায় কিন্তু আমরা ট্রেনটা একদম রাইট টাইমে কিন্তু হাওড়া এসে পৌঁছেছি। আর ছেলে কিন্তু আসানসোলে নেমে গেছিলো, কেননা ওর ওখান থেকে আবার যেহেতু যেতে হবে, ওখানে পুরুলিয়া থাকে, যেহেতু সুবিধা হবে। আমরা গিয়েছিলাম 3 জন বেড়াতে, কিন্তু আসলাম 2 জন বাড়িতে। একটু খারাপ লাগলেও কিছু করার নেই, পরিস্থিতির কাছে অনেক কিছু আমাদের মানিয়ে নিতে হয়। তো চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ট্রেন জার্নি আমাদের খুব ভালো লাগলো, হরিদ্বার টু হাওড়া। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলো না তো কি পাই। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।